देखकर मेरा दिल बहुत खुश हुआ। और मैं बयान शुरू करने से कबल आपसे ये पूछना चाहूँगा कि अपनारा उर्दू भोजन यहाँ के अक्सर उलमा तलबा हैं समझेंगे, लेकिन आवाम में बहुत आपके और आपके बाप वालिद साहब के मौत के वो लोग भी आ चुके हैं, इसलिए जरा बांग्ला करने की जो उर्दू समझ रहे हैं हाथ बुलंद करें। फिर अब तक जो मैंने कहा उसका तर्जुमा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। मुअज़्ज़ज़ मेहमान, তিনি তার খুতবা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে তেলাওয়াত করেছেন এবং তিনি বহু দূরের পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ মহাদেবপুরে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং এত দিনদার ভাইদের উপস্থিতি এবং পর্দার আড়ালে মায়েরা রয়েছেন, বোনেরা আছেন, তিনি সেজন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা আজকের এই মাহফিলে যেহেতু এসেছি, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে আমরা যেন এমন কিছু বিষয় আজকে শিখে নিয়ে যেতে পারি যার দ্বারা আমাদের দুনিয়া আখিরাতে আমল করার জরিয়া হয়। सीरत और वो भी रहमतुल लिल आलमीन। मेरे वालिद कहा करते थे जिब्राईल की जुबान चाहिए बयान करने के लिए और अबू बकर और उमर का दिल चाहिए इसको समाअत के लिए। হযরত বলছেন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই বিষয়ে আলোচনা করার জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের জবান, তার মুখ প্রয়োজন, আর শোনার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাদের মতো অন্তর প্রয়োজন। दुनिया की हर बात पुरानी हो जाती है। लोग कहते हैं कि ये सुनी सुनाई बात है, हमें कोई नई बात सुना। लेकिन अल्लाह रब्बुल इज़्ज़त ने हमारे आक़ाए करीम की सीरत तय्यबा को इतना हसीन और इतना दिल नशीन बनाया है कि जब भी सीरत को बयान किया जाता है ईमान ताज़ा हो जाता है। পৃথিবীর অনেক কথা, অনেক ঘটনা, অনেক জীবনী আছে যেগুলোর আলোচনা শুনলে পুরানো হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ওটার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, জীবনী আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যে আমরা যতই শুনি আমাদের কাছে কখনো নবীজির জীবনী পুরাতন হয় না, বরং নিত্য নতুন আকর্ষণের মাধ্যমে আমাদের মনে মনে সেই কথাগুলো গেঁথে যায়। यूं तो सारी कायनात अल्लाह रब्बुल इज़्ज़त ने हम पर एहसान करते हुए हमें अता फरमाई है। হযরত বলছেন এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রকমের সৃষ্টি আছে সেগুলো আমাদের উপর দয়া করে আমাদেরকে ভালোবেসে দিয়ে আমাদের জন্য সৃষ্টি করেছেন। लेकिन याद रखिए आसमान हो या जमीन, सूरज हो, चांद हो, सितारे हो, सहरा हो, दरिया हो, जंगलात हो, आबिशार हो, वो इतना बड़ा इनाम नहीं जितना बड़ा इनाम मोहम्मद मुस्तफा है। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আকাশের সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পাহাড়, মরুভূমি, সাগর, বন জঙ্গল, এটা এত বড় নয় যত বড় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। अल्लाह ने सारी कायनात को बाई ऑर्डर बनाया है, सिर्फ महबूब है जिसको बाई चॉइस बनाया है। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু নির্দেশের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে সৃষ্টি করেছেন, আর একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাই চয়েস অর্থাৎ তিনি পছন্দ করে সৃষ্টি করেছেন।
दुनिया की किसी मखलूक पर अल्लाह ने नाज नहीं किया। পৃথিবীর কোন সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব প্রকাশ করেননি। सिर्फ मोहम्मद मुस्तफ़ा है जिसको बनाकर अल्लाह ने उस पर फख्र फरमाया है। একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফখর গর্ব প্রকাশ করেছেন। अल्लाह ने कुरान करीम में अपने मुख्तलिफ इनामात को जिक्र किया तो अपना अंदाज दावत फिक्र का रखा। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক বিষয়ে আলোচনা করেছেন, তুলে ধরেছেন, কিন্তু সেই আলোচনাগুলোর বিষয় ছিল ফিকির তথা চিন্তা ভাবনার জন্য সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আলোচনা করেছেন। देखिए फरमाया अलम तरो कैफ खलक़ल्लाहु सबअ समावातिन तिबाक़ा अलम तरो कैफ खलक़ल्लाहु सबअ समावातिन तिबाक़ा वजअलल क़मर फ़ीहिन्ना नूरन वजअलश शम्स सिराजा। कभी गौर तो करो ना इस आसमान को छत बनाकर कायम करने वाला कौन है। হযরত বলছেন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তবাকল অর্থাৎ বিভিন্ন স্তর সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন কিরণ দেওয়ার জন্য, সূর্যকে সৃষ্টি করেছেন আলোক রশ্মি বিতরণের জন্য। हमारी छोटी सी छत के लिए सुतून लगाना पड़ता है। घर की छत हो, दुकान की छत हो, प्लाजे की छत हो, मस्जिद की छत हो, मदरसा की छत हो, सारी दुनिया की छतों के लिए पिलर लगाना पड़ता है तभी वो छत कायम रहती है। अल्लाह ने फरमाया अल्लाहुल्लज़ी रफ़अस समावाति बिग़ैरि अमद, ये जो ताहद्दे निगाह फैला हुआ आसमान है, कभी गौर तो करो ना वो कौन जात है जिसने बगैर पिलर के आसमान को बुलंद किया हुआ है। বলছেন আমরা বাড়িঘর বানাই, মাদ্রাসা মসজিদ বানাই, যে কোনো বিল্ডিং বানাই, সকল বিল্ডিং মাদ্রাসা মসজিদের ভবন নির্মাণের জন্য উপরে ছাদ দিলে নিচে খুঁটি পিলার অথবা স্তম্ভ দিতে হয়, কিন্তু যে মহা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোরআনে কারীমে আল্লাহ বলছেন তোমরা কি আসমানের দিকে তাকাও না যে আমি কিভাবে কোন রকম খুঁটি পিলার ছাড়া আমি আসমানকে সৃষ্টি করেছি। आसमान किसका इनाम है? अल्लाह अल्लाह का। लगता है आज आप अल्लाह से कुछ नाराज बैठे हो कि या अल्लाह तूने जलजला क्यों भेज दिया। हम तो बड़े मुत्तकी हैं, जुनैद बगदादी हैं, हम तो अब्दुल कादिर जिलानी हैं, तूने क्यों जलजला भेज दिया। ऐसे खफा बैठे हो, नाराज हो अल्लाह से। तो आपकी आवाज ही नहीं, अल्लाह का नाम लेते हुए भी आपकी आवाज नहीं निकल रही, तो आप पूरे आलम में कैसे दीन का पैगाम लेकर আল্লাহর নাম শোনার পরে যদি আমার মুখ থেকে উঁচু আওয়াজ না আসে তাহলে পুরো পৃথিবীতে আমরা দ্বীনকে কিভাবে ছড়িয়ে দিব। एक वाकया दिल में आ रहा है, सोच रहा हूँ सुना दूं आपको। एक बुजुर्ग गुजरे हैं हजरत शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि ताला अलैह, नाम सुना है आपने उनका। बहुत बड़े सुल्तानुल औलिया थे, साथ में बिजनेस भी करते थे, रेशम और मुश्क इंपोर्ट एक्सपोर्ट का उनका बिजनेस था। एक मर्तबा अपने तलबा को सबक पढ़ा रहे थे, खादिम ने आकर इत्तला दी कि हजरत अभी अभी खबर आई है कि जो आपका बहरी जहाज आपका सामान लेकर जा रहा था तूफान में डूब गया है। बहुत बड़े नुकसान की खबर थी। शेख अब्दुल कादिर जिलानी ने थोड़ी देर के लिए सर नीचे किया,
پھر مسکراتے ہوئے فرمایا الحمدللہ۔ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির নাম তো আমরা সবাই শুনেছি। হযরত বলছেন তিনি যেভাবে পৃথিবীর সবচেয়ে বড় পীর ছিলেন, সুলতানুল আউলিয়া ছিলেন, একই সাথে তিনি একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তার মূলত ব্যবসা ছিল মুশক আমদানি করতেন, রপ্তানি করতেন, বিদেশ থেকে আনতেন, দেশ থেকে কিছু দেশে পাঠাতেন। তো একদিন তিনি তার ছাত্রদেরকে দর্শ দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। হঠাৎ করে একজন খুব ব্যতিব্যস্ত, খুব পেরেশান হয়ে আসছে শাইখের কাছে, এসে বলছে, হযরত আপনার যে জাহাজে করে মাল আসছিল সেই জাহাজটা সমুদ্রে ডুবে গেছে। এই কথা শুনে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় ক্ষতির কথা, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে প্রথমে কিছু সময়ের জন্য নীরব হয়ে নিচের দিকে তাকিয়ে থাকলেন, তারপর মাথা উঠিয়ে বললেন আলহামদুলিল্লাহ। طلبہ بہت حیران ہوئے لیکن کسی نے سوال نہیں کیا۔ 2-3 دن کے بعد اسی طرح کی محفل تھی، سبق پڑھا رہے تھے حضرت شیخ، پھر خادم دوبارہ آیا، کہنے لگا حضرت وہ جو پہلے والی خبر تھی وہ غلط تھی، ابھی تازہ خبر آئی ہے کہ وہ جو جہاز ڈوبا تھا وہ کسی اور تاجر کا تھا، آپ کا جہاز تو الحمدللہ بالکل خیریت سے پہنچ گیا۔ تو حضرت نے تھوڑا سا سر نیچے کیا، پھر فرمانے لگے الحمدللہ۔ কয়েকদিন পরে পুনরায় হযরতের সেই খাদেম হযরতের কাছে ব্যতিব্যস্ত হয়ে খুশি মনে আনন্দিত চেহারায় ফিরে এসেছে। শায়েখ তখন তার ছাত্রদেরকে আগের দিনের মতোই দল দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। তো সেই তার খাদেম এসে বলছে, হযরত আমি আপনাকে যে সংবাদটা দিয়েছিলাম জাহাজ ডুবে গেছে, এটা ভুল সংবাদ, আমাদের জাহাজ ডুবে যায়নি, এটা আরেক ব্যক্তির মাল সামানা যে জাহাজে ভরা ছিল সেই জাহাজটা ডুবে গেছে। তো শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই খুশির খবর শুনেও তিনি কিছু সময়ের জন্য পুনরায় নিচের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি চেহারা উঠে আবার বললেন, চেহারায় কোনো ভাব নেই, বললেন আলহামদুলিল্লাহ। شاگردوں نے کہا حضرت آپ کا دوسرا والا الحمدللہ سمجھ میں آ گیا لیکن پہلے والا سمجھ میں نہیں آیا۔ دوسرا الحمدللہ تو آپ نے خوشی کی خبر پر کہا، یہی سنت ہے، لیکن پہلی جو خبر تھی وہ خوشی کی نہیں تھی، وہ تو نقصان کی تھی، وہاں کیوں الحمدللہ پڑھا آپ نے؟ তো ছাত্ররা জানতে চাইল, হযরত আপনি দুইটা সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বললেন, দ্বিতীয় দিন মানে আজকে আলহামদুলিল্লাহ বললেন, এটা তো ঠিক আছে, খুশির সংবাদ শুনেছেন, আর খুশির সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা তো সুন্নত। কিন্তু প্রথম দিন তো সংবাদ পেয়েছিলেন আপনার জাহাজ ডুবে গেছে, আপনার ক্ষতি হয়েছে, তো ক্ষতির সংবাদে আপনি কেন আলহামদুলিল্লাহ বলেছিলেন? شیخ نے فرمایا میرے الحمدللہ کہنے کا تعلق نہ غم کی خبر سے تھا نہ خوشی کی خبر سے تھا، میرے الحمدللہ کہنے کا تعلق میرے دل کی حالت سے تھا۔ শাইখ বলছেন যে আমার আলহামদুলিল্লাহ উচ্চারণের সম্পর্ক তাআল্লুক এটা খুশির সংবাদের সাথে সম্পৃক্ত নয়, আবার দুঃখ বা ক্ষতির সংবাদের সাথে সম্পৃক্ত নয়। আমি যে 2 দিন আলহামদুলিল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ উচ্চারণের সম্পর্ক মূলত আমার কলবের সাথে, আমার অন্তরের সাথে ছিল। جب غم کی خبر آئی، لاکھوں دراہم کے نقصان کی اطلاع ملی، تو میں نے اپنے دل پر نظر ڈالی کہ میرے دل پر اس نقصان کی خبر کا کیا اثر ہوا۔ جب میں نے دیکھا تو میرا دل حسب معمول اللہ کے شکر میں مگن تھا، اس پر میں نے الحمدللہ کہا۔ হযরত বলছেন প্রথম যেদিন জাহাজ ডুবে যাওয়ার সংবাদ শুনলাম, আমি সাথে সাথে আমার কলবের দিকে তাকালাম, আমার অন্তরের দিকে তাকালাম, যে এত বড় দুর্ঘটনার সংবাদ শুনে আমার অন্তর কতটা কষ্ট পেয়েছে, অস্থির হয়েছে নাকি স্থির আছে, আমি সেটা দেখলাম। আমি তাকিয়ে দেখি এত বড় দুঃসংবাদ শোনার পরেও আমার কলবের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমার কলব ঠিক জায়গায় আছে। আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। اور جب خوشی کی خبر آئی کہ نہیں نقصان نہیں ہوا، جہاز نہیں ڈوبا، وہ تو بخیر و عافیت ساحل پر کنار ہو گیا، تو میں نے اپنے دل پر نظر ڈالی کہ میرے دل کا کیا حال ہے، کہیں وہ اس خوشی کی خبر سے متاثر ہو کر اللہ سے غافل تو نہیں ہو گیا۔
جب میں نے دیکھا تو میرا دل حسب معمول اپنے اللہ کے شکر میں مشغول تھا، اس پر میں نے الحمدللہ کہا۔ বছর দ্বিতীয় যেদিন তিনি এখন খুশির খবর আনলেন, এত বড় খুশির খবরে আমি খবরটি শোনার সাথে সাথে আমি আমার পুনরায় কল্পের দিকে তাকালাম যে এত বড় খুশির সংবাদে আমার অন্তর কি অনেক বেশি উৎফুল্ল হয়েছে নাকি আল্লাহর শুকর গুজার আছে। আমি দেখলাম যে এত বড় খুশির খবরে আমার অন্তরের মধ্যে আলাদা কোনো প্রতিক্রিয়া হয় নাই, আমার অন্তর প্রথম দিনের মতোই স্থির আছে, আপনার দিকে তাওয়াজ্জুহ আছে। সুতরাং আমি আমার অন্তরকে স্থির দেখে আজকে আমি আলহামদুলিল্লাহ পড়েছি। इसलिए ना होगा कि रोशन ज़मीरों आपको ये वाक़या सुना कर ये अर्ज करना चाहता हूँ कि गम हो या खुशी हो, बीमारी हो या राहत हो, रोना हो या मुस्कुराहट हो, कारोबार में नुकसान हो या फायदा हो, जलजले आए या रहमत की बारिश बरसे, हर हाल में अल्हम्दुलिल्लाह। আমি বলছেন জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, সুখ আসুক দুঃখ আসুক, কষ্ট আসুক বেদনা আসুক, দুর্ঘটনা আসুক, ভূমিকম্প আসুক, যা কিছু হোক না কেন সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। फरमाया अलम नजअलिल अर्द मिहादा, कभी गौर तो करो ना तुम्हें ये जमीन अता करने वाला कौन है। थोड़ा और जोरे बोलो। आज तो ऐसे अल्लाह को याद करो कि अल्लाह की रहमत झूम जाए। फरमाया अलम नजअलिल अर्द मिहादा वल जिबाला औतादा وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا۔ کبھی غور تو کرو نا آسمان پر سورج کو دہکانے والا کون ہے، رات کو اندھیرا دینے والا، صبح کو سویرا دینے والا کون ہے۔ رب العالمین نے فرمایا رأیتم ان جعل اللہ علیکم اللیل سرمدا الی یوم القیامہ من الہ غیر اللہ یأتیکم بضیاء۔ اگر رات کے اندھیرے کو اللہ حکم دے دے قیامت تک کے لیے صبح کے سویرے میں نہ بدلنا، اللہ فرما رہے من الہ غیر اللہ، ہے کوئی اللہ کے سوا قوت، ہے کوئی اللہ کے سوا طاقت، ہے کوئی اللہ کے سوا ذات، ہے کوئی اللہ کے سوا حکومت جو اللہ کے روکے ہوئے رات کے اندھیرے کو صبح کے سویرے میں بدل کے دکھائے؟ کوئی نہیں ہے، کوئی نہیں۔ رات کے اندھیرے کو صبح کی روشنی میں بدلنے والا کون ہے؟ ایک اور مقام پر فرمایا ان اللہ فالق الحب والنوى یخرج الحی من المیت ومخرج المیت من الحی ذالکم اللہ فانا تؤفکون۔ رب العالمین نے فرمایا یہ جو دھان کھاتے ہو تم کبھی سوچو تو صحیح کہاں سے آیا؟ یہ کسان کی محنت سے نہیں آیا، یہ تمہاری خریداری سے نہیں آیا، یہ تمہیں زمین نے نہیں دیا، یہ دھان کی فصل تمہارے لیے مردہ زمین سے اگانے والا کون ہے؟ تم تو زمین میں بیج ڈال کے آ جاتے ہو نا، تمہیں تو وہ بیج نظر بھی نہیں آتا، زمین کے اندر چلا جاتا ہے، پانی کے اندر ڈوب جاتا ہے، اور زمین کہتی ہے الہ العالمین تیرے گناہگار بندے نے دھان کا بیج ڈالا ہے، مجھے اجازت دے اس کے بیج کو خراب کر دوں۔ یہ تو نماز نہیں پڑھتا، یہ تو قرآن نہیں پڑھتا، یہ تو عشر نہیں دیتا، یہ تو زکوٰۃ نہیں دیتا۔ ہر زمین ہر روز اللہ سے اجازت طلب کرتی ہے الہ العالمین تو نے میرے اندر یہ قوت رکھی ہے نا کہ میں ہر چیز کو خراب کر دیتی ہوں،
مجھے اجازت دے اس گنہگار بندے کے دھان کے بیج کو بھی خراب کر دوں۔ حق تعالیٰ فرماتے نا میرا بندہ گنہگار ہے تو کیا ہوا، میں تو ارحم الراحمین ہوں۔ اس نے تیرے اوپر اعتماد نہیں کیا، اس نے تجھ پر یقین نہیں کیا، اس نے میری رحمت پر یقین کر کے اپنا دھان تیرے سینے میں ڈالا ہے۔ اب میرا حکم ہے اس کے دھان کو خراب نہیں کرنا، ایک بیج کو 1000 بیج میں تبدیل کر کے واپس لوٹانا ہے۔ یہ کرم کرنے والا کون ہے؟ فرمایا وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً، دودھ پیا کرتے ہو نا ناؤگا والو، کبھی پینے سے ایک لمحہ پہلے سوچا تو کرو نا کہاں سے آیا ہے، کس نے بھیجا ہے۔ یہ گائے دودھ نہیں دیتی، بکری دودھ نہیں دیتی، نہ گائے کے اندر دودھ کی ٹینکی ہے، نہ بکری کے اندر دودھ کا سٹوریج ہے۔ اگر ان کے اندر دودھ ہوتا تو قربانی کے موقع پر گلی میں خون نہ بہتا، دودھ بہ رہا ہوتا۔ رب العالمین نے فرمایا گائے دودھ نہیں دے رہی، گائے کے اندر تو خون ہے نا، گوشت ہے نا، کھال ہے، گائے کے اندر تعفن ہے۔ رب العالمین نے فرمایا نسقیکم مما فی بطونی من بین فرث ودم لبنا خالصا سائغا للشاربین۔ وہ کون ذات ہے جو دودھ میں کبھی خون کو نہیں شامل ہونے دیتا، کبھی پیشاب کو شامل نہیں ہونے دیتا، بالکل صاف شفاف منزہ اور منقع دودھ پلانے والا کون ہے؟ یہ سب اللہ کے انعامات ہیں۔ ساری کائنات کس کا انعام ہے بھائی؟ اور ایک بہت بڑا انعام اور بھی ہے، دل کرتا ہے وہ بھی بیان کر دوں۔ حق تعالیٰ فرما رہے ہیں جب یہ شیطان کو اللہ نے نکالا فخرج انک رجیم، اللہ نے فرمایا سب فرشتوں کو اسجدوا لآدم، آدم کو کیا کرو بھائی؟ فسجدوا، سب فرشتوں نے کر لیا، ایک نے نہیں کیا، الا ابا واستکبر، اکڑ گیا، تکبر کرتے ہوئے کہنے لگا الہ العالمین، آدم کو تم نے مٹی سے بنایا، مجھے آگ سے بنایا، آگ طاقتور ہوتی ہے، مٹی کمزور ہوتی ہے، طاقتور کمزور کے آگے نہیں جھکا کرتے ہیں۔ حق تعالی نے فرمایا زیادہ فلسفے نہ جھاڑو، جو میرا حکم ہے اس کو ماننا ہوگا۔ ابلیس نے انکار کر دیا، حق تعالی نے فرمایا فخرج انک رجیم ان علیک لعنتی الی یوم الدین، نکل جاؤ میری بارگاہ رحمت سے، تا قیامت تجھ پر میری لعنت برستی رہے گی۔ تو ابلیس چلا گیا نوگا والوں، لیکن چپ کر کے نہیں گیا، چیلنج دے کے گیا اللہ۔ کیا کیا اس نے؟ کہنے لگا وعزتک یا رب، وعزتک یا رب لا ابرح اغوی عبادک ما دامت ارواحهم فی اجسادہم۔ الہ العالمین، جس آدم کو سجدہ نہ کرنے کی وجہ سے تو نے مجھے بارگاہ رحمت سے دور کیا، میں تو بڑا مقرب تھا تیرا، فرشتوں کا سردار بھی تھا، لیکن آدم کو سجدہ نہ کرنے کی وجہ سے تو نے مجھے نکال دیا ہے اپنے قرب سے۔ وَعِزَّتِكَ يَا رَبَّ، تیری عزت
کی قسم کھا کر کہتا ہوں الہ العالمین، اسی آدم کی اولاد سے اتنے گناہ کرواؤں گا، اتنی خطائیں سرزد کرواؤں گا، اس قدر جرائم کرواؤں گا کہ تو بھی اعلان کر دے گا قلیل من عبادی الشکور، تھوڑے وفادار ہیں اکثر نافرمان۔ یہ کس نے اعلان کیا تھا؟ یہ چیلنج کس نے کیا تھا؟ ابلیس نے کہا الہ العالمین تیرے بندوں سے بہت گناہ کرواؤں گا، اور ایک قسم کھائی تھی وعزتک، مجھے تیری عزت کی قسم۔ ہائے ہائے ہائے، قربان جاؤں اللہ کی رحمت پر، اللہ نے ابلیس کی ایک قسم کے جواب میں 4 قسمیں اٹھائیں۔ کتنی بھائی؟ فرمایا وعزتی وجلالی وکرامی وعلو مکانی، وعزتی وجلالی وکرامی وعلو مکانی۔ کم وقت ابلیس شیطان، تو نے ایک قسم کھا کر چیلنج کیا ہے کہ میرے بندوں سے گناہ کروائے گا، میں 4 قسمیں کھا کر تجھے جواب دیتا ہوں، جتنا چاہے ان سے گناہ کروا، جتنا چاہے ان سے خطائیں کروا، جتنا چاہے انہیں مجھ سے دور لے جا، وعزتی وجلالی وکرمی وعلو مکانی۔ یا اللہ 4 قسمیں کھا لی، کیا بتانا چاہتے ہو؟ رب نے فرمایا لا ازال اغفر لهم استغفرونی، جتنے مرضی گناہ کرواؤ، جب میرا کوئی بندہ مجھ سے توبہ کرے گا اس کو شرمندہ بھی نہیں کروں گا، معاف کر دوں گا۔ کیسا رحیم و کریم اللہ ہے ہمارا عزیز دوستو، کیسا پیارا اللہ ہے ہمارا، کیسا محبت کرنے والا ہے اللہ، جو ہمارے گناہوں پر ہماری روزی بند نہیں کرتا۔ ہم غلط دیکھتے ہیں ہمیں اندھا نہیں کرتا، ہم غلط بولتے ہیں، جھوٹ بولتے ہیں، الزام لگاتے ہیں، تہمت لگاتے ہیں، وہ ہمیں گنگا نہیں کرتا۔ ہم لوگوں کی غیبت سنتے ہیں، حرام چیزیں سنتے ہیں، وہ ہمیں بہرا نہیں کرتا۔ بل مانگتا ہے، بل مانگتا ہے، جیسے یہ آپ کے ہاں بجلی کی کمپنی ہوتی ہے نا، یہ جو لائٹس جل رہی ہیں اس کا بل دیتے ہیں نا، اور اگر بل نہیں دیں گے تو وہ کمپنی کیا کرے گی؟ حق تعالی نے فرمایا جعلت لک عینین، میں نے بھی تمہیں لائٹ عطا کی ہے، تمہاری آنکھوں کی صورت میں، تمہارے چہرے میں اللہ نے لائٹ لگائی ہوئی ہے۔ وجعلت لہم الغطاء، اور تمہاری آنکھوں کے اوپر میں نے پردے بھی تو لگائے ہوئے ہیں نا۔ یا اللہ یہ پردے کیوں لگائے؟ کیا اس لیے لگائے کہ سوتے وقت آنکھوں میں لائٹ نہ آئے؟ کیا اس لیے پردے لگائے کہ نہاتے ہوئے پانی نہ آنکھوں میں چلا جائے؟ رب العالمین نے فرمایا نا، یہ پردے میں نے اس لیے لگائے ہیں تاکہ ان آنکھوں کا بل ادا کیا جائے۔ یا اللہ کیا بل ہے آنکھوں کا بتائیے نا ہمیں۔ رب نے فرمایا فانظر بعینیک ما احللتہ لک، اللہ کی دی ہوئی آنکھوں سے وہ دیکھا کرو جسے دیکھنا اللہ نے حلال کیا ہے۔ دیکھا کرو خوبصورت نظاروں کو، دیکھا کرو باغوں کو، بہاروں کو، دیکھا کرو بلند و قامت پہاڑوں کو، دیکھا کرو طویل ریگزاروں کو، صبح سویرے اٹھ کر اپنے والدہ کے چہرے کو دیکھا کرو، اللہ حج مقبول کا اجر عطا کرے گا۔ اپنے والد کا چہرہ دیکھا کرو نا،
ان کو مسکرا کر سلام کیا کرو نا، والد بھی راضی ہوگا تو اللہ بھی خوش ہوگا۔ تو یا اللہ بل کیا ہے آنکھوں کا؟ رب نے فرمایا فَإِنَّ عَرَضَ لَكَ مَا حَرَّمْتُهُ عَلَيْكَ أَطْبِقَ عَلَيْهِمَ الْخِطَابَ۔ اگر کبھی کوئی حرام منظر تمہارے سامنے آ جائے، اگر کوئی ایسی شخصیت آ جائے جس کو دیکھنے سے اللہ نے روکا ہے، اگر کوئی غیر محرم تمہارے سامنے آ جائے، ہم تعالیٰ فرما رہے ہیں آنکھوں کے پردے بند کر لینا، تمہاری آنکھوں کا بل اللہ قبول کرے گا۔ یہ سب کس کا انعام ہے بھائی؟ الحمدللہ آپ کی دعا سے میری طبیعت تو بالکل ٹھیک ہو گئی۔ آپ اتنی محبت سے اللہ کو یاد کر رہے ہو، اتنے پیار سے اللہ کو یاد کر رہے ہو کہ میرا دل کرتا ہے آج بیان میں ہی ہم فجر پڑھ۔ نہیں ایسا کوئی ارادہ نہیں، چاہت ہے، ہر چاہت پوری کرنا ضروری نہیں، لیکن سلام پیش کرتا ہوں، آپ اللہ سے اتنا پیار کر رہے ہو، الحمدللہ۔ میرے عزیز دوستوں، میں نے ابتدا میں عرض کیا تھا کہ اللہ نے اپنی کسی مخلوق پر فخر نہیں کیا، بس ایک ہے، بس ایک ہے، بس ایک ہے۔ جب اللہ اس کا ذکر کرتا ہے تو اللہ کا عرش بھی خوشی سے جھوم جاتا ہے۔ فرمایا لقد من اللہ علی المؤمنین اذ بعث فیہم رسول